খোকা, ধীরে কথা বল, তোর বোন শুনতে পাবে। আমার মায়ের কথাটা শেষ হতেই আমার ছোট ভাই মাকে বলল, আর কত ধীরে কথা বলবো? আমি আর অপেক্ষা করতে পারছি না মা। আপনি যে করেই হোক বোনকে রাজি করান। আমি যে আর পারছি না অপেক্ষা করতে। আমার ছোট ভাইয়ের কথাটা শেষ হতেই আমার মা মুচকি হেসে বলল, খোকা, ভালো করে কাজ কর। কাজ শেষে আমি সব ম্যানেজ করছি। আমি নিজের ছোট ভাই ও মায়ের কথাগুলো শোনার পর আর তাদের কাজ করতে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। আমার পানি চলে আসলো। আমি খানিক সাহস সঞ্চয় করে ঘরের ভিতর প্রবেশ করতেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নিধি। আমার বয়স 22। আমি কলেজে পড়ি। আমার বাবা নেই। আমার আর 2 ভাই বোন। আমি বড় আর আমার ভাই ছোট। আমাদের মা আমাদের 2 ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তিনি একা আমাদের সংসার পরিচালনা করেছেন। সেই সাথে আমাদের পড়াশোনার খরচ ও চালিয়ে গেছেন। আমার ছোট ভাইয়ের নাম পলাশ। পলাশ আমাকে অনেক সম্মান করে। সেই সাথে পলাশ আমাকে অনেক ভালো ও বাসে। সে সব সময় আমাকে নিয়ে চিন্তা করে। নিজের ছোট ভাইয়ের থেকে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি রিলেশনে আছি। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক ভালো সম্পর্ক রয়েছে। যদিও আমি জানি আমার বয়ফ্রেন্ড রাজ আমাকে পছন্দ করেন না, বরং সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখে। তবে আমি চেষ্টা করি তাকে আমার ভালোবাসা দিয়ে আমার মনের খাঁচায় বন্দি করতে। আমার আর রাজের রিলেশনের বয়স আজ 2 বছর। আর এই 2 বছরের মাঝে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সব হয়ে গেছে। আমি রাতের দিকে নিজের ঘরে বসে রাজের সাথে ভিডিও কলে কথা বলছি। এমন সময় আমার ছোট ভাই পলাশ আমার ঘরে চলে আসে। আর আমাকে ভিডিও কলে কথা বলতে দেখে খানিক অভিমানী কণ্ঠে আমাকে বলে উঠল, দিদি, তুই ভিডিও কলে কার সাথে কথা বলছিস? আমি পলাশের কণ্ঠস্বর কানে পেতেই দ্রুত ফোন কেটে দিলাম। আমি ফোন কেটে দিয়ে পলাশের দিকে তাকিয়ে বললাম, কারোর সাথে না ভাই। তুই কি কিছু বলবি? পলাশ আমাকে বলল, কি আর বলবো, তুই তো দিদি এখন বিজি আছিস। আমি ভাবলাম একটু আড্ডা দিব। যাক, তুই কথা বলে নে, আমি আসছি। পলাশ নিজের কথাটা শেষ করতেই আমার ঘর থেকে চলে যেতে নিল। আমি পলাশের হাত ধরে তাকে আটকে নিলাম। আমি জানি আমার ভাইটা বড্ড অভিমানী। সে অনেক বেশি অভিমান করে থাকে। আর আমি যখন ফোনে কথা বলেছি, সেটা দেখার পর তার মন খারাপ হয়েছে। তখন আমি নিঃসন্দেহে বলতে পারি যে সে আসলেই অভিমান করেছে। আমি পলাশকে আটকে নিয়ে পলাশের গাল ধরে আলতো করে পলাশের গাল টেনে দিয়ে তাকে বললাম, এই দুষ্টু ভাই আমার, এত অভিমান করলে চলে? আমি তো এখন ফ্রি আছি, তোর সাথে আড্ডা দিতে পারবো। আমার কথা শুনে পলাশ বলল, দিদি, তুই রাজ দাদার সাথে এখনো কথা বলিস কেন? তুই জানিস না রাজ দাদা অন্য মেয়েদের সাথে কথা বলে? সব জানার পর ও তুই কেন তার সাথে কথা বলিস? আমি বললাম, আর কথা বলবো না। আমি নিজেও রাজের ছল চাতুরি এখন বেশ বুঝতে পারছি। পলাশ বলল, দিদি, আমি কখনো চাই না তুই কষ্ট পাস। এই কারণেই অল্পতেই আমি তোকে সরে যেতে বলছি। আমার কথা তুই না শুনতে পারিস?
তবে আমি কখনো তোর খারাপ হবে এমন কথা অন্তত তোকে বলি না। আমি পলাশের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, জানি ভাই আমি। আচ্ছা এখন এসব ছাড়, আমরা গল্প করি। এসব নিয়ে পরে কথা বলা যাবে ক্ষণ। আমি পলাশের মাথা থেকে এসব ফালতু চিন্তা ঝেড়ে ফেলার জন্য বললাম, আর পলাশের সাথে চুটিয়ে গল্প করতে লাগলাম। আমাদের দুই ভাই বোনের মাঝে অনেক মিল। আমরা একে অন্যের সাথে সব সময় মিলে মিশে থাকি, আর এই কারণেই আমরা একে অন্যের বিপদে পাশে থাকি। রাতের খাবার খেয়ে আমি নিজের ঘরে চলে আসি। আমি নিজের ঘরে এসে বেশ কিছু সময় ফোন টেপার পর আচমকা আমার কানে কিছু শব্দ আসলো। আমি অস্পষ্টভাবে শুনতে পাচ্ছি আমার ঘরের বাহিরে কেউ হয়তো কথা বলছে। আমাদের বাড়িতে তো আমরা তিনজন ছাড়া আর কেউ থাকে না। বাহিরে শব্দ করলে নিশ্চয়ই আমার ভাই অথবা মা করছে। আমি বিষয়টা এত বেশি গুরুত্ব দিলাম না। আমি আমার মতো ফোন দেখতে লাগলাম। তবে বেশিক্ষণ আর ফোন দেখা স্থায়ী হলো না, কারণ বাহির থেকে এবার একটু বেশি জোরে শব্দ আসছে। এই শব্দটা খানিক অদ্ভুত ধরনের শব্দ। আমি এই শব্দ এর আগে একবার রাজের সাথে যখন হিমাচল গিয়েছিলাম তখন শুনেছি, তাও আবার রাতে। আজ হঠাৎ করে এই শব্দটা শুনে আমার মনের ভিতর কেমন যেন করে উঠছে। আমি আর অপেক্ষা না করে ফোনটা টেবিলের উপর রেখে দিলাম। ভাবলাম বাহিরে গিয়ে একটু দেখে আসি। আমি আমার হাত থেকে ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে এলাম। আমি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে আসতেই শব্দটা খানকে তীব্র হলো। আমি শব্দটা অনুসরণ করার চেষ্টা করলাম। আমি বুঝতে পারছি এই শব্দটা আমার মায়ের ঘর থেকে আসছে। আমি খানিক চিন্তায় পড়ে গেলাম এই ভেবে যে মায়ের ঘর থেকে এমন শব্দ কেন আসবে। আমি মনের মাঝে কৌতূহল নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে মায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার মায়ের ঘরের সামনে যেতেই থমকে দাঁড়ালাম। আমি দেখতে পেলাম মায়ের ঘরের দরজাটা আলগা করে লাগানো আছে, আর ঘরের ভিতর থেকে আমার ছোট ভাইয়ের কণ্ঠস্বর আসছে। আমি একটু অবাক হলাম। এত রাতে মা আর ভাই কি নিয়ে কথা বলছে। আমি এবার ভাবলাম যে চলে যাই, তবে আমার কেন যেন খুব ইচ্ছে করছে তাদের কথা লুকিয়ে শোনার। আমি নিজের মনের কথা শুনলাম। আমি দরজাটা আলতো করে এক হাতে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমি কখনো কল্পনাও করিনি আমি এমন দৃশ্য দেখব। আমি ঘরের ভিতরে তাকাতেই দেখতে পেলাম আমার মা আমার ছোট ভাই পলাশ কাজ করছে। আমি তাদেরকে কাজ করতে দেখে ঠাঁই থমকে দাঁড়িয়ে পড়লাম। তারা কাজ করার মাঝেই আমার ছোট ভাই পলাশ আমার মাকে আমার বিষয়ে কিছু হয়তো বলছে। আমার মা আমার ছোট ভাই পলাশকে থামিয়ে দিয়ে বলল, খোকা ধীরে কথা বল, তোর বোন শুনতে পাবে। আমার মায়ের কথাটা শেষ হতেই আমার ছোট ভাই মাকে বলল, আর কত ধীরে কথা বলবো? আমি আর অপেক্ষা করতে পারছি না মা, আপনি যে করেই হোক বোনকে রাজি করান। আমি যে আর পারছি না অপেক্ষা করতে। আমার ছোট ভাইয়ের কথাটা শেষ হতেই আমার মা মুচকি হেসে বলল, খোকা ভালো করে কাজ কর, কাজ শেষে আমি সব ম্যানেজ করছি। আমি নিজের ছোট ভাই ও মায়ের কথাগুলো শোনার পর আর তাদের কাজ করতে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। আমার পানি চলে আসলো। আমি খানিক সাহস সঞ্চয় করে ঘরের ভিতর প্রবেশ করতেই আমার মা ও ভাই আমাকে দেখে ভূত দেখার মতো হয়ে গেল। আমার ছোট ভাই পলাশ আমাকে দেখে খানিক কাঁপা কাঁপা গলায় বলল, দিদি তুই এখানে? আমি পলাশকে বললাম, আমার ও একটাই প্রশ্ন, তুই এখানে কেন? আর মা তুমি এখন রাত জেগে কি না তোমার ছেলের সাথে গল্প করছো? আমার কথাটা শুনে মা চমকে উঠে বলল,
আসলে মা আমার কথাটা শোন। আমি পলাশকে শেখাচ্ছি কাজ করতে হয় কেমন করে। ও তো ছোট, তাই আর কি। আমি মাকে সম্পূর্ণ কথাটা বলতে দিলাম না। খানিক রাগ দেখিয়ে মাকে বললাম, কেন মা? পলাশ তো কখনো আমার কোনো কাজ করে দেয়নি, ওকে শেখাতে কেন হচ্ছে? মা আমাকে বলল, মারে আমি আর কত দেখব বল। তোদের বাবা চলে যাওয়ার পর থেকে আমি একা তোদের দুই ভাই বোনকে মানুষ করেছি। নিজের শখ আহ্লাদকে পরিত্যাগ করে তোদের ভালো রাখতে চেয়েছি। এখন আমার বয়স হয়েছে, পলাশ ছেলে মানুষ, তাকে যদি এখন সবকিছু শিখিয়ে না দেই তবে কি করে হবে বল। তাই আমি অনেক ভেবে চিন্তে পলাশকে সবকিছু শেখাচ্ছি। আমি আমার মায়ের কথা শুনে খুব দুঃখ পেলাম। আমি মাকে বললাম, মা তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি পলাশকে সবকিছু শিখিয়ে দিব। আর আজ থেকে পলাশ আর আমি কাজ করব, তোমাকে ও আর কষ্ট করতে হবে না মা। মা আমার কথাটা শুনে কান্না করে ফেলল। আমি বেশ ভালো করেই বুঝতে পারছি মা কেন কান্না করছে। মা হয়তো আমার কাছে নিজেকে এখন ছোট ভাবছে, তবে মা এটা জানে না হয়তো যে প্রতিটা সন্তানের কাছে বাবা মা সবসময় বড় থাকে। আমি মাকে সান্ত্বনা দিলাম। অতঃপর আমার দুই ভাই বোন আর মা মিলে কাজ করে নিলাম। একটা সব সময় ভালো কিছুই নিয়ে আসে, একটা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বিধাতার দয়ায় আমি আমার মা আর ভাইকে নিয়ে সুখে আছি। আমার ভাইয়ের মতো ভালো ছেলে আর হয় না। এখন আমি আর আমার ছোট ভাই কাজ করি, আর মাঝে মধ্যে মা ও আমাদের সাথে একটু সাহায্য করে থাকে। আমাদের কষ্টের দিনের অবসান হয়েছে, এখন আমাদের শুধু সুখ আর সুখ। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।